মানুষ ভারতীয় জনতা পার্টির পূর্ণ আস্থা রয়েছে, তাই ভারতীয় জনতা পার্টিকে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনেও বিরোধী দল যে অভিযোগ করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে, তাতে তার ব্যর্থতা, কারণ অনেক জায়গায় তো কন্টেস্টেন্ট হচ্ছে। আজকে কৈলাসহর, কদমতলা, গৌরনগর ব্লক, কুমারঘাট ব্লক, ঋষ্যমুখ ব্লক, বিসিনগর ব্লক, বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন হচ্ছে। তো তারা যদি প্রার্থী দিতে পারে, বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিতে পারে না, তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে প্রকাশ করার চেয়ে তারা শাসক দলের উপর মিথ্যা আরোপ দিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। সেটা মানুষ তাদেরকে মেনে নেয়নি। আমরা দেখেছি মোহনপুরে প্রার্থী হয়েছে কংগ্রেস সিপিএম এর, বিশালগড়ে প্রার্থী হয়েছে, মোহনপুরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিডিও অফিসে তারা কোন দলের, তারা সিপিএম এর যে এনেক্সার ফর্ম দিতে পারে পার্টি সিম্বল, সেই কংগ্রেস সিপিএম দিতে ব্যর্থ হয়েছে। তার জন্য কি ভারতীয় জনতা পার্টি দায়ী? বিশালগড়ে প্রার্থী দিয়েছে টাকার বিনিময়ে, আমাদের কাছে ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। তারা পরবর্তী সময়ে অস্বীকার করছেন যে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা মনোনয়ন জমা দিয়েছি, আমাদের টাকা দেয়নি, তাই আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি। তো তাদের সাংগঠনিক দুর্বলতা, তারা যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে এসছে পরিষ্কার চিত্র, তো তারা সেখানে ব্যর্থ হয়েছে। তার দায়ভার কি ভারতীয় জনতা পার্টি নেবে? মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে। আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক, তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি। আজকে সিপিএম 25 বছর এই রাজ্যের বুকে ছিল, সিপিএম এই 25 বছরে রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে, কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে, নতুবা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী করা হয়েছে। আজকে ভুলে গেছে সেই দিনগুলি। আজকে কংগ্রেস সেই সিপিএম এর সঙ্গে আঘাত করে নির্বাচনে 2023 নির্বাচনে লড়াই করেছে, পঞ্চায়েত নির্বাচনও আঘাত করেছে। মানুষ দিশাহীন হয়ে গেছে, কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023 নির্বাচন। সেখানকার মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তৎসঙ্গে একটা প্রশ্ন, যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস বলে এই ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করি, আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন, বক্তব্য রাখছেন, সন্ত্রাসের কথা বলছেন। আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই, 2014 সালে উনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে 80 বছরের মা, বৃদ্ধা মা, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। 6 বছরের মেয়ে, তাকে হাত ভাঙা হয়েছে। হাড়ির মধ্যে যে ডেগে আমরা রান্না করি, সেই ডেগে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খোদ নিজের মুখ্যমন্ত্রী এলাকায়। আমি প্রশ্ন রাখতে চাই উনাকে, আসল যদি চ্যালেঞ্জ থাকে উনি মিথ্যা প্রমাণিত করুক। পরের দিন আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্য, রাজ্যের এখন সহসভাপতি, তিনি তখন সম্পাদক ছিলেন, উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সভাপতি, প্রদেশ সভাপতি, প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর নির্মম ভাবে উনাকে সেখানে আটকে, উনার কনভয় আটকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে। তাপস ভট্টাচার্যের উপর আক্রমণ হয়েছে, বহু কর্মীর উপর আক্রমণ হয়েছে। উনারা অল্পেতে প্রাণের রক্ষা পেয়ে কোনো মতে আগরতলা ছুটে এসেছেন। আজকে গিয়ে উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন। আমরা ভুলে গেছি ছাপ্পা ভোট 2014 সালে সেন্দন পত্রিকায়, এই যে আপনাদের লেখা আমাদের কাছে রয়েছে তথ্য প্রমাণ, সেন্দন পত্রিকায় কি লিখছে, ছাপ্পা ভোটে ব্যালট ভর্তি বাক্স দীর্ঘক্ষণ পরে রইল স্বয়ং বিশালগড় এসডিএম অফিসের সামনে। এটা আমাদের কথা নয়, পত্রপত্রিকার কাটিং। ধর্মনগরে উত্তর জেলায় 4টি গণনা কেন্দ্রে প্রধানের গোপন ডেরা থেকে ভোটের দাদন কুদাল উদ্ধার, দাদন দেওয়ার প্রচেষ্টা। আমরা ভুলে গেছি
পঞ্চায়েত ভূতে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন মেলা ঘরে, এই তখনকার সময়ে সিপিএম এর 2014 সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণ নাশের হুমকি, জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। আমরা ভুলে গেছি 2014 কথা? বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দননগর পঞ্চায়েতে, রাজনৈতিক অস্থিরতা। আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে, ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন, সেখানে জিরানিয়াতে সন্ত্রাস। এই সিপিএম এর গড়, আমাদের কথা নয়। দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় 2014 সালে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে পানিসাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি তাকে পানিসাগরে প্রার্থী করা হয়েছিল, দক্ষিণ পানিসাগর এলাকায়। ওর অন্তঃসত্ত্বা ছিল, পেটের মধ্যে লাথি মেরে তার অন্তঃসত্ত্বাকে সেখানে সেদিন নষ্ট করা হয়েছিল। এটা আমাদের কথা নয়, এটা আমাদের পত্রপত্রে এভিডেন্স রয়েছে। আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি আমাদের স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর হামলা,